সব মৃদু বড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আলু দিয়ে যে এত সুন্দর মৃদু বড়া তৈরি হয় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে মৃদু বড়া তৈরি করে দেখাবো। আর তোমরা তো বিউলির ডালের মৃদু বড়া খেয়েছো, একবার এইভাবে কাঁচা আলুর মৃদু বড়া তৈরি করে দেখবে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। মৃদু বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের দুটো আলু। আর এই আলুগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর এবার আমি এগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুতে যেন একটুকু কষ না থাকে, আর কষ থাকলে কিন্তু মৃদু বড়াগুলো কালো হয়ে যাবে। আলুগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আর এই আদাটাকে আমি একটু তেলে নেব। আদাটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব শেষে দিয়ে দেবো গ্রেট করা আলু। এবার আমি আলুগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আলুটাকে হালকা একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট সুজি। এবার আমি এই সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নেব। আলু আর সুজিগুলোকে ভালো করে রান্না করে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব।
ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। বাটি দিয়ে যে দানা সুজিগুলো ছিল ওগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প লেচি কেটে আমি মৃদু বড়াগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে এবার নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার আমি একটু চ্যাপ্টা করে নেব। এবার আমি মাঝখান দিয়ে একটু ফুটো করে নেব। এবার এই পাশের থেকেও দিতে হবে এরকম করে। দেখুন মৃদু বড়াটা কত সুন্দর লাগছে। আর এরকম করে ঠিক আমি মৃদু বড়াগুলো তৈরি করে নেব। ডোটাকে প্রথমে আমি গোল করে নেব। গোল করে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে আলতো করে চ্যাপ্টা করে নেব। এবার আমি মাঝখানে ফুটো করে নেব। দেখুন এই মৃদু বড়াটাও তৈরি হয়ে গেছে। আর এরকম করে আমি সব মৃদু বড়াগুলো তৈরি করে নেব। সব মৃদু বড়াগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি মৃদু বড়াগুলো এক এক করে ভেজে নেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বো না, হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো এক পাশটা হয়ে এসছে, এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর ভেসে উঠেছে, তার মানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে করে আমি সব মৃদু বড়াগুলো ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। সব মৃদু বড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আলু দিয়ে যে এত সুন্দর মৃদু বড়া তৈরি হয়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আজকে আমি তোমাদেরকে কাঁচা আলু দিয়ে খুব সহজে মৃদু বড়া তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।